সোশ্যাল সামাজিক বিভিন্ন ক্ষেত্রে, তাহলে অর্থনৈতিক একটা ক্ষেত্রে। ফোন মনে হয় একটা প্রশ্ন দর্শকদের নিয়ে তারপর আবার আলোচনায় ফিরছি। দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন, নাম বলে যদি প্রশ্নটা করেন। জি, আমি সাইদুর রহমান, আমি যশোর থেকে বলছি। জি, আসসালামু আলাইকুম সাইফুর রহমান, আপনি যদি আপনার। জি, আমার মঞ্জু সাহেবের কাছে একটা প্রশ্ন, যে এই যে আজকে যেসব ছাত্ররা আন্দোলন করলো পরীক্ষা পিছাতে হবে, এরা কত পার্সেন্ট মোট পরীক্ষার্থী? অথচ পরীক্ষা আমার বাচ্চা আছে, পরীক্ষা দিচ্ছে, তার কাছে আমি শুনছি প্রশ্ন স্ট্যান্ডার্ড মাপি করতে খুব ভালো প্রশ্ন। যাদের মুখে শুনছি যে প্রশ্ন খারাপ হয়েছে পরীক্ষা, তারা প্রত্যেকে মানে লেখাপড়া করে না যেগুলো সেগুলো। এখন এদের জন্য এই সারা বাংলাদেশে পরীক্ষা ক্যান্সেল করা হবে, এটা তো ঠিক না। যারা যেসব জায়গা বৃষ্টি খুব বেশি হয়েছে সেটাকে ক্যান্সেল করুক, সারা বাংলাদেশের প্রশ্ন পরীক্ষা বাতিল করা আদৌ ঠিক হবে, এতে ছাত্রদের বিরাট ক্ষতি হবে। আরেকটা প্রশ্ন আমার, যারা এই যে আন্দোলন করতেছে তাদের কালকে পরীক্ষা সারাদিন আন্দোলন করছে, ওদের যতবার পরীক্ষা বন্ধ করবেন, যতবার আবার নেবেন, তারপর ওরা বলবে, বরং এদের দেখে অটোপাইস দিতে হবে, কারণ এরা তো অটোপাইস দেখে অলরেডি হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। দর্শক আপনি 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 আমাদের আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, নিশ্চয়ই আপনার প্রশ্ন এবং ভাবনাগুলো আমরা আলোচনার মধ্যে আনবো। চল ভাই, যেটা উনি বলেছেন একটু যদি সেটি অ্যাড্রেস করেন, যে এই সংখ্যাটা কত, যদি এটা আমাদের পক্ষে এই মুহূর্তে নিরূপণ করা সম্ভব না, কিন্তু অনেক অঞ্চলের ব্যাখ্যা উনি দিচ্ছেন যে তারা তো ভালো পরীক্ষা দিয়েছে। না, আমি যিনি প্রশ্ন করেছেন যশোর থেকে সাইফুর রহমান, তার প্রশ্নের মধ্যে তো কিছুটা বাস্তবতা আছে, কিন্তু একই সাথে এটা বিবেচনা রাখা, যারা আন্দোলন করছেন তাদের সংখ্যা যদি কম হয়, প্রশ্নটা যৌক্তিক কিনা। জি, প্রশ্নটা তো সারা দেশ নিয়ে প্রশ্নটা ওঠেনি। প্রশ্নটা উঠছে বিশেষ অঞ্চল নিয়ে উঠেছে, বিশেষ এলাকা নিয়ে উঠেছে, যেখানে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কেন্দ্র নিয়ে উঠেছে। বিশেষ কেন্দ্র নিয়ে উঠেছে, জলাবদ্ধতা বা অতিবৃষ্টি বা যেখানে বন্যার সম্ভাবনা, এবং গভর্নমেন্ট চট্টগ্রামে সেখানে তো পরীক্ষা তারা স্থগিত করেছেন। ঢাকার ব্যাপারে যেটা আপনি বলছিলেন, সমস্ত বিশেষজ্ঞ পর্যায়ে আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে যারা আন্দোলন করছেন, প্রথমত দাবিটা যৌক্তিক কিনা সেটা গুরুত্বপূর্ণ। দুই হচ্ছে, সংখ্যা যদি কম হয়ে থাকে, আমার কাছে 5 জন 10 জন 50 জন শিক্ষার্থীর জীবনটা, ভবিষ্যৎটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। সরকার যখন কোনো সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত একদিকে যেমন সঙ্গতিপূর্ণ হবে, আবার আমাদের মতন দেশে একই রকম সিদ্ধান্ত সমস্ত অঞ্চলে, যেমন এখন কোথাও বন্যা, কোথাও এখানে প্রবল খরা, কোথাও এখানে বৃষ্টি ঝরছে, আবার কোথাও রোদ উঠছে, তা আপনি তাহলে আপনাকে অনেকগুলো ইন্ডিকেটর বিবেচনার মধ্যে নিয়ে একটা রাজনৈতিক সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এখন আমাদের যে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের জীবনটা আপনি বলছিলেন, ইন্টারমিডিয়েট পরীক্ষাটা হচ্ছে ল্যাডার, পরবর্তীকালে যারা ইউনিভার্সিটি জীবনে যাবেন বা উচ্চশিক্ষা যারা যাবেন, তাহলে এটা খুব সংবেদনশীল, শুধু শিক্ষার্থীর জন্য না, গোটা আত্মীয় স্বজন। এই সংবেদনশীলতাটা শিক্ষামন্ত্রী, মন্ত্রণালয় বা বিভিন্ন ক্ষেত্রে যারা জনগণের সঙ্গে যুক্ত যেসব মন্ত্রণালয়, তাদেরকে এগুলো বিবেচনার মধ্যে এগুলোকে নেওয়া দরকার। আর আপনি এবছর এমনিতেই 36 লক্ষ শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পরীক্ষাতে তারা দিতে পারছে না, তারা পরীক্ষা দিচ্ছে না। এটা খুব ভয়াবহ। 36 লক্ষ প্রথমে বেরিয়েছিল, আমি এটা খবরের কাগজে দেখেছি। এত বিশাল সংখ্যক আগে কখনো আমরা দেখিনি। আপনারা গণমাধ্যম লিখছেন কি কারণ? দারিদ্র আছে, বাল্যবিবাহ আছে, অন্যবিধ সংকট আছে। প্রধানত দারিদ্র্যর কারণটা হচ্ছে প্রধান একটা বড় একটা জায়গা। এগুলো বরঞ্চ পলিসি লেভেলে অনেক বেশি বড় আকারে ভাবনা চিন্তা করা দরকার। এই যে আমাদের যেভাবে ঝরে পড়ার সংখ্যাটা বাড়ছে, এটা আমাদের কিন্তু জাতীয় যে ক্ষতি যেটা দাঁড়াচ্ছে, এটা কিন্তু সীমাহীন একটা কিন্তু ক্ষতির জায়গায় দাঁড়াচ্ছে। এগুলো অনেকগুলো বিবেচনার প্রশ্ন আছে। আপনি আমাকে মূল যে, আর আমাদের শিক্ষামন্ত্রীর এমনি তো আমার খুব প্রিয় মানুষ, কিন্তু ওনার একটু শব্দ বাক্যে ওনার মধ্যে অনেক সময় একটু ওভার স্মার্টনেস দেখানোর একটা তৎপরতা আছে। এই জায়গাটা ওনাকে একটু বিবেচনার মধ্যে রাখা দরকার, আর একটু পরিমিতিবোধ, ওনাকে আর একটু শব্দ বাক্য আরেকটু পরিমিতিবোধ। কেন মঞ্জু কথাটা একটু উল্লেখ করেছেন, যে প্রজন্ম এখন আছেন, এই প্রজন্মটা 17 বছর, বিশেষ করে 24 সালের একটা অসাধারণ গণজাগরণ, গণঅভ্যুত্থানের পরে যাদের এই আন্দোলন এদের বয়স বাড়িয়ে দিয়েছে, 1-2 দশক এদের প্রত্যেকের বয়স বাড়িয়ে দিয়েছে। এবং তারা প্রত্যেকটা মানুষ এখন সার্ভাইলেন্সের, আমরা এই 4 জন,
আমরা আমাদের প্রতিটা শব্দ, আচরণ, বসা, কথা বলা মানুষ কিন্তু দেখছে। আপনার যে কোনো শব্দ, যে কোনো বাক্য, এটা এখন আর বিনা বাক্যে কিন্তু কেউ প্রশ্নহীনভাবে যাওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে গুরুত্বপূর্ণ মন্ত্রী বলি অথবা গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, অনেক যত্ন দরকার। আপনার দায়িত্ব আপনাকে অনেক বেশি কথা বলাটা আপনার স্মার্টনেসের বহিঃপ্রকাশ না। এই জিনিসটা বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোন কথায় কথা বলতে হবে সেটা গুরুত্বপূর্ণ, এগুলো রাখা। আর গোটা শিক্ষা ব্যবস্থা নিয়ে এখনও পর্যন্ত একটা গিনিপিগের মতন এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। এই সরকার, আমি জানি না, সমগ্র শিক্ষা ব্যবস্থার একটা ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা এখানে হওয়া দরকার। এটা একটা বড় আলোচনা। আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান, হয়তো ভবিষ্যতে আমরা এটা নিয়ে কথা বলবো। আপনি আমাকে প্রধান যে প্রশ্ন করেছিলেন ওটা নিয়ে আমি একটু রেসপন্ড